নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি শুরু করার আগে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে তা একবার দেখে নেওয়া যাক। আগামী পুরো জুন মাস জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন, রাহু আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন, রাশি অধিপতি শনি আপনাদের রাশিতেই গোচর করবেন এবং কেতু আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। মাসের প্রথমার্ধে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে গোচর করবেন। জুন মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 12ই জুন থেকে শুক্র এবং 15ই জুন থেকে রবি এবং বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুন মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। আগামী মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসবে যাতে আপনারা নিজের সময় নষ্ট করবেন অযথা বাক বিতণ্ডা, তর্ক, গসিপ ইত্যাদি করে, যার ফলে আপনাদের কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এইগুলি থেকে দূরে থাকবেন। আপনারা যেখানে কর্ম করেন বা কর্মক্ষেত্রের যে জায়গা, সেখানে আপনাদের সহকর্মীরা আপনাদের সমস্ত কাজে হেল্প করবে এবং আপনাদের সহযোগিতামূলক মনোভাবও আপনার প্রতি পোষণ করবেন। আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন সারা মাস জুড়ে, যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন এবং তার পুরস্কারও মাসের শেষের দিকে আপনারা পাবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা মাসের প্রথমার্ধে ভালো ফল আশা করতে পারেন, কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করবেন। আপনারা ব্যবসার ক্ষেত্রে সরকারি কোনো অনুদান আশা করতে পারেন বা সরকারি কোনো বড় কন্ট্রাক্ট এই সময় আপনারা পেতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ ও শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের ব্যবসার অগ্রগতি আরও বাড়তে থাকবে এবং আপনারা অনেক মুনাফা অর্জনের সুযোগ পাবেন। আমরা যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটার দিকে তাকাই, তাহলে আগামী জুন মাসটি আপনাদের খুব ভালো কাটতে চলেছে। আগামী জুন মাসে আপনারা বাড়িকে রেনোভেট করা, আরও সুসজ্জিত করা ইত্যাদি খরচের দিকে বেশি মনোযোগ দেবেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য সম্পদ সংগ্রহে কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই পরিস্থিতির কথা মাথায় রেখে এগোবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ এবং শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে প্রেরণ করবেন, তখন আপনাদের আয় আরও বৃদ্ধি হবে এবং আপনাদের জীবন আরও সফলতার দিকে এগিয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি বর্তমানে চতুর্থ ঘরে গোচর করছেন, যার ফলে আপনারা মাসের দ্বিতীয়ার্ধে কিছু সম্পত্তি অর্জন বা সম্পত্তি থেকে কিছু লাভ আপনাদেরকে সাহায্য করতে পারে। আপনারা চাইলে এই সময় শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন। বর্তমানে কুম্ভ রাশিতেই রাশি অধিপতি শনি মহারাজ গোচর করছেন এবং শশ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করেছেন।
অর্থাৎ আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে। কিন্তু এই সাড়ে সাতির এই সময়টা যেহেতু শনি মহারাজ আপনাদের নিজস্ব রাশিতে নিজস্ব ঘরে বসে আছেন, যার ফলে তিনি আপনাদেরকে উত্তম স্বাস্থ্যের অধিকারী করবেন। এই সময় আপনারা কোনো পুরনো রোগ থেকে মুক্তি পাবেন এবং একটি সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করবেন, যা আপনাদের স্বাস্থ্যের অনেক সমস্যাকে দূর করবে। তবে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে রাহু মহারাজ গোচর করছেন, তাই অয়েল রিচ খাবার বা রাস্তার ভাজাভুজি খাবার থেকে দূরে থাকবেন, নাহলে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের হতে পারে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন, যার কারণে আপনাদের প্রেম জীবন মসৃণভাবে এগোতে থাকবে। এই সময় আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে নিজের পরিবারের সাথেও আলাপ করিয়ে দিতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে এবং তার সাথে রবি বুধ একসাথে 15ই জুন থেকে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন, তখন আপনাদের হৃদয়ের ভালোবাসার আবেগ কয়েক গুণ বাড়িয়ে দেবে। আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতায় পূর্ণ হবেন এবং একে অপরের জন্য সব কিছু ত্যাগ করতেও আপনারা পিছুপা হবেন না। আগেই বলেছি, সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে আপনারা আছেন, কিন্তু সাড়ে সাতিতে আপনাদের কুফল কিছু হবে না, বরঞ্চ অনেক সুফল আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে। তার মধ্যে একটি হলো বৈবাহিক জীবনে একটি অপূর্ব সময় আপনারা অতিবাহিত করতে চলেছেন। রাশি অধিপতি শনি নিজস্ব ঘরের আপনাদের রাশিতেই গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের বিবাহস্থানে প্রেরণ করছেন, যার ফলে আপনারা একটি স্টেবল এবং সুসমৃদ্ধ বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনারা একে অপরের জন্য আদর্শ জীবন সঙ্গী হিসাবে উঠে আসবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে একটি উৎকৃষ্ট মানের সময় অতিবাহিত করতে সফল হবেন। আগামী জুন মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিকটিও খুব ভালো হতে চলেছে। রাশির চতুর্থ ঘরে বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি একসাথে গোচর করার জন্য আপনাদের পারিবারিক জীবনও সমৃদ্ধি লাভ করতে সফল হবে। আপনাদের বাবা মার শরীর স্বাস্থ্য ঠিক হবে। তাদের যদি আগে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, তা ক্রমশ হ্রাস পেতে থাকবে। বাড়িতে শান্তি ও সুখ থাকবে। তার সাথে সাথে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে। এই সময় আপনারা ঘরের সাজসজ্জার দিকেও নজর দেবেন এবং তার উপর আর্থিক ব্যয় করবেন। তবে দ্বিতীয় ঘরে রাহু মহারাজের গোচর করার জন্য মাঝে মাঝে কিছু মতপার্থক্য পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ ও শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন, তখন আপনাদের পারিবারিক পরিবেশ আরও সমৃদ্ধি লাভ করবে। আপনারা আপনাদের ভাই বোনের থেকে অনেক ক্ষেত্রে সহযোগিতা পাবেন এবং আপনাদের মধ্যে এক সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। আগামী মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতি হলেন আপনাদের দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতির এই গোচরের জন্য আপনারা এই সময় কোনো প্রকার যানবাহন বা ভূসম্পত্তি বা বাড়ি ইত্যাদি ক্রয়ও করতে পারেন। প্রতিকার স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, কাক বা কুকুরদের খাওয়াবেন এবং ছোট মেয়েদের পায়ে ছুঁয়ে আশীর্বাদ নেবেন। আশা করছি বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন
নমস্কার।